এই নাও খেয়ে নিও। আরে এটা তো আমার ছেলে আর বউ। আপনি কে? মা, ওনাকে ভাগিয়ে দাও, আমি ওনাকে দেব না। তুমি সবটুকু একা একা খাবো। সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন, এই খাবারটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার ছেলে এঁঠো করে ফেলেছে। না না, কোনো সমস্যা না, এই রুটি তোমাদের জন্যই, তোমরা খাও। আচ্ছা যাই হোক, তোমাদের গায়ে এত আঘাতের চিহ্ন কেন? কি হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আর এই সব আঘাত তো আমাদের প্রত্যেক দিনই লাগে। তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা অনেক ভালো পরিবারের। তোমাদের বাড়ি কোথায়? তোমরা যদি বলো, পেছনে আমার গাড়ি আছে, আমি গাড়ি করে তোমাদেরকে রেখে আসতাম। না না সাহেব, আমাদের তো কোনো বাড়িঘর নেই, আমরা রাস্তাতেই থাকি। রোডে যেখানে শোয়ার জায়গায় পাই সেখানেই ঘুমিয়ে পড়ি। মানে তোমাদের পরিবারে কেউ নেই? পরিবার তো আছে, আমার স্বামী আছে, আর এই যে আমার সন্তান আর একটা দেবর আছে। আমি সবাইকে অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী তো এখানে থাকে না। কিন্তু আমার দেবর অনেক খারাপ, আমাকে আর আমার বাচ্চাকে অনেক মারধর করতো, সবসময় অপমান করতো। আমাদের চাচা শ্বশুর সে অনেক খারাপ, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোরা দুজন আজকের পরে কখনো তোদের চেহারা আমাকে দেখাবি না। আর বাকি রইল আমার ভাইয়ের কথা। ও আমার ভাই, আমি ওকে যা বোঝাবো তাই বুঝবে। তোরা ফ্রি অনেক খেয়েছিস, আর নয়, আজকের পরে যদি আমাদের বাড়ির আশেপাশে আর দেখেছি না, তাহলে মুখ ভেঙে দেবো। আচ্ছা, তুমি যে বললে যে তোমার দেবর তোমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে, তো তুমি তোমার স্বামীকে এই কথা জানাওনি? জানি না সাহেব, চাচ্চু বাবাকে কিছু বলেছে নাকি? আসলে আমার স্বামী এখানে থাকে না, আমার স্বামী বাইরে থাকে। যখন আমার স্বামী সবটা জানতে পারবে, আমার বিশ্বাস সে তখন আমাদেরকে খুঁজবে। আর আমাদের এই অবস্থা দেখলে আমার দেবরকে কখনোই ছেড়ে দিবে না। আচ্ছা, আমি যদি তোমার স্বামী আর তোমার বাবার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিই, তাহলে? বাবার সাথে দেখা করবেন? তাহলে আমি চাচ্চুর কথা সব বাবাকে বলে দেব, তারপরে বাবা চাচ্চুকে খুব মারবে। দেখো, আমার স্বামী আমাদেরকে অনেক ভালোবাসে, আপনি তার সাথে দেখা করিয়ে দেন। বাবা কোথায় আছে দেখান। বাবা, জাহিদ, মাহিব বাবা, সামিয়া, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের এই অবস্থা হয়েছে, আমি তো জানতামই না যে আমার ভাই তুহিন এত খারাপ। আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা। আমি 2 দিন আগে বাংলাদেশে ফিরে এসেছি। আমি এসেই তুহিনকে তোমাদের কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও তো আমাকে বলেছে তোমরা নাকি কোথাও ঘুরতে গিয়েছো। আর আমি যখন তোমার ফোনে কল করেছি, তোমাদেরকে তো ফোনে পাচ্ছিলাম না। আমি এখন তোমাদেরকে বোঝাতে পারবো না যে তোমাদেরকে দেখে আমার মনের ভিতর কি যাচ্ছে। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে তোমাদেরকে এইভাবে দেখে এখন আমার মনের ভিতরে কি যাচ্ছে। তোমরা দুজন টেনশন করো না, আমি তুহিনকে ছাড়বো না। ওকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো যে ও কত বড় অপরাধ করেছে। কিন্তু একটা কথা সামিয়া, তোমার কাছে তো ফোন ছিল, তুমি এই অবস্থায় আমাকে একটা কল করোনি কেন? বাড়ি থেকে বের হয়ে আসার সময় তুমি আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল। তুহিন নিজেও জানে না যে ও কত বড় ভুল করেছে। ও আমার স্ত্রী সন্তানের এরকম অবস্থা করে একদম ঠিক করেনি। ওকে আমি উচিত শিক্ষা দিব। তোমরা এখন আমার সঙ্গে বাড়িতে চলো, ওকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো। হ্যাঁ, তুমি ওকে শিক্ষা দিবে। ও আমাদের অনেক মেরেছে, আমাদেরকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে। আর দেখো আমাদের ছেলের কি অবস্থা করেছে। হ্যাঁ বাবা, তুমি চাচ্চুকে অনেক মারবে, চাচ্চু আমাদের অনেক মেরেছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, চলো বাড়িতে চলো।